ভাইরে ভাই, আমি ফেসবুকে ঢুকতে মানে খুবই অসন্তুষ্ট হইতাছি। ঢুকতেই পারতাছি না। অসন্তুষ্ট বলবো না ভাই, আমি মানসিকভাবে বিপর্যস্ত হইছি। ট্রমাতে আছি বাবা, লিটারেলি আমি ট্রমাতে আছি। আমি পারতাছি না। কারণ আমি নিজে একটা মেয়ে, আমার একটা মেয়ের মা। বাবারে, আমি চারদিকের এত গ্যাঞ্জাম দেখে আমি ফেসবুকে ঢুকতেই পারতেছি না। আমার সাহসই কুলাইতেছে না যে আমি ফেসবুকে ঢুকি, কিছু পোস্ট করি বা কিছু দেখি। কয়দিন ধইরা তো এইগুলা নিয়ে আমি আসলে কি বলবো? এই দেশের বিচার ব্যবস্থা নিয়ে আমি কোনো কথা বলবো না, এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। তা আমি সবার আগে বলি বাচ্চার মায়েদের কথা। বোন, নিজের বাচ্চা জন্ম দিছো, নিজের কাছে বাচ্চাটা রাখো। কষ্ট করে হলেও বাচ্চাটারে রাখো, কষ্ট করে হলেও বাচ্চাটারে পালো। কারণ নিজের সন্তান নিজে ছাড়া অন্য কেউ তোমার বাচ্চা টেক কেয়ার করবে না। আর তুমি যদি বাচ্চার টেক কেয়ার, বাচ্চার সেফটি, বাচ্চার সুরক্ষা নাই দিতে পারো, তাহলে বাচ্চা জন্ম দিও না, আমি তোমার কাছে রিকোয়েস্ট করি। কারণ এই যে দেশটা নরপিশাচে ভরে গেছে, পুরা হিংসতায় ভরে গেছে। কি বলবো ভাই, শিশুর আমিষা একটা 7-8 বছরের বাচ্চা, এই বিকৃত মন মানসিকতা নিয়ে মানুষ কিভাবে থাকে আসলে আমি জাস্ট খালি চিন্তা করি। কোনো কথাও বলতে পারি না, কারণ আশেপাশের কিছু দালাল আছে, পাঁচাটা দালাল, তারা এসে এতটা থ্রেড দেয়, এতটা গ্যাঞ্জাম করে যে কিছু বলাও যায় না। আর থাকিও মানে দালালদের মাঝখানে। দালালরা কিছু মানে বলতে নিলেও আগে ফ্যাসিবাদের আমলে গলার ত্রুটি চাইপা ধরছে, আর এখন ধর্ষণের ভয় দেখায়, তারপরে মানে গুমের ভয় দেখায়, খুনের ভয় দেখায়। এগুলো বললেও মানে ফেসবুকে স্প্যাম দিয়ে দিব, তারপরে বলতেছি কি করবো, জাস্ট খালি চিন্তা করতেছি এগুলো কিসের তোমরা বিচার দাবি করো সরকারের কাছে? সরকার কি কোনো বিচার করবে? এই যে এতগুলা বাচ্চার, এই যে দেখো একটা লিস্ট, এই এতগুলা বাচ্চার কোনো বিচার হয় নাই বিগত, আমি 2004 সালের পর থেকে মানে দেখতেই আসি কিন্তু কোনো বিচার আচার হয়ই নাই। তারপর কিছু বললেই বলে যে আমরা নাকি জামাত করি, রাজাকার, পাকিস্তান আমলে পাঠায় দেওয়া দরকার আমাদের। আরে বাবা, আমার বাবাই তো জামাত, মানে জামাত তো দূরে থাক, কি বলে, আমার বাবা দেখেই নাই মুক্তিযুদ্ধ কি জিনিস। আমার দাদার আমলে ছিল মুক্তিযুদ্ধ, আমার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিল, আমার দাদা পর্যন্ত জামাত ইসলাম করছে। কিন্তু সেই জায়গায় আপনারা কিভাবে মানে ফালতু কথাগুলো বলেন যে জামাত করলেই যে রাজাকার হয়ে যায় গে, এটা নিয়ে যে আমি আসলে কি বলবো, কিচ্ছু বলার নাই। আমি আসলে জামাত করি না, আমি কোনো দলই করি না। কিন্তু এই যে শিশু রামিসা, তারপরে শিশু আসিয়া, তারপর ফাহিমা, এই যে এদের মানে আমি কি বলবো, 2 দিন পরে যে আমার বাচ্চা বা আপনার বাচ্চা হবে না এর কোনো গ্যারান্টি না। আর আপনারা যে বারে বারে বিচার চাইতেছেন, যে বিচার চাই বিচার চাই, আসলে কি বিচার হবে বলেন? এই যে সালাউদ্দিন আহমেদ যে কথাগুলো বলছে যে তদন্ত করে দেখব, তারপরে ডিএনএ টেস্ট করব, সে যে এত এত দাঁত কিলায় কিলায় হাসতেছে, সে কি কোনো মানুষের পর্যায়ে পড়ে? 17 বছর এদের কোনো মানে খানা পিনাই ছিল না দেশের মধ্যে। এই যে এদের তুলনায় হাসিনা আমি মনে করি অনেক ভালো ছিল। আমরাই দোষ করছি যে জুলাই যুদ্ধ করে এদেরকে আমরা জাগা দিচ্ছি, জাগা দিয়ে এখন আমাদের নিজেদের সন্তানদেরও কোনো সুরক্ষা নাই, আমাদের নিজেদেরও কোনো সুরক্ষা নাই। আমি একটা কথাই বলবো যে নিজেদের সুরক্ষা নিজেরা করেন এবং নিজেদের সন্তানদের সুরক্ষাও নিজেরাই করেন। এমনকি সন্তানের বাবার কাছেও একলাভাবে ছাইড়েন না, কারণ দুনিয়ার অবস্থা ভালো না। যে সন্তানের বাবার কাছেও যে সেফটি সন্তান, সেটাও মনে করেন না। আপনার সন্তানের মা কষ্ট করে জন্ম দিচ্ছেন, যেহেতু কষ্ট করে সন্তানাদি পালন লালন করেন বোন, কারো আশায় ছাইড়া দিয়েন না। আর আপনার সন্তানের প্রতি যদি কোনো কেউ অবিচার, আপনার সন্তান না, আপনার প্রতিও যদি কেউ অবিচার করে থাকে, তার বিচার আপনি নিজের হাতে করেন, তার বিচার আপনি নিজের হাতে করেন। আপনি কারোর জন্য বিচার ছাইড়া দিয়েন না বোন, এতটুকু রিকোয়েস্ট। কারণ বাংলাদেশের মাটিতে কোনো বিচার হবে না। আর এই যে যারা বিচার বিচার চাইতেছেন, আমি তাদেরকে বলবো যে বিচার না চায় তাদের বিচারগুলো আপনারা নিজেরা করেন, কারণ সরকার কোনো বিচার আচার করবে না। আর নিজেরা যারা বলবে যে নিজেরা আইন কেন তুলে নিছো হাতে, তাদের বিচারও আপনারা করেন দয়া কইরা, কারণ তারাও হইছে দালাল, পাঁচাটা দালাল। এখন এই কথাগুলো বললে আসলে আমার নিজের জীবনের সেফটি কতটুকু আছে সেটা আমি জানি না। তারপর আমি বলতেছি, কারণ আমি লিটারেলি মানে আমি আর নিতে পারতেছি না। এতটা মানসিকভাবে বিপর্যস্ত লাগতেছে যে কি বলবো, কথার মধ্যে অনেক আটকা যাইতেছি, কারণ কথাগুলো বলতেও কষ্ট হচ্ছে, গলার মধ্যে আটকা যাচ্ছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। কারণ 2 দিন পরে যে আমার বাচ্চা বা আমি হব না এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেদিনকার দেখলাম যে অটোরিকশার মধ্যে ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকের মধ্যে, অটোরিকশার মধ্যে একটা মেয়ে বলতেছে আমাকে ছেড়ে দেন, আমার স্বামী আছে, আমার সন্তান আছে। বলেন, স্বামী সন্তান থাকার পরেও যদি আমরা মেয়েরা সেফটি না থাকি, তাহলে আর কি বলবো ভাই? আর কিছু মানুষ তো আছে যে সরিয়া নিয়া এত বেশি ঝামেলা করে, আবার কিছু মানুষ তো আছে যে কি বলবো, যে যেটাই করুক না গেলে জামাতের দোষ হয়ে যায়। কি বলবো তাদের কথা, আর কিচ্ছু বলার নাই। আর সালাউদ্দিন আহমেদকে বলবো যে এই যে মানুষটা 17 বছর ধরে
ছিল কোথায় আল্লাহ জানে, মাবুদ জানে, আমি জানি না। ওনাকে ওইখানে আবার পাঠিয়ে দেন আপনারা দয়া করে। এই যে জুলাই যুদ্ধ করে ওনারা আনছেন, আমরা নিজেরাও জুলাই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছিলাম। এই যে পেটের মধ্যে একটা বাচ্চা নিয়ে জুলাই যুদ্ধ করতে গেছি, মানে আন্দোলনে নামছিলাম, কিন্তু হয়তো আমাদের দেখা যায় নাই, কিন্তু চেষ্টা করছি। কিন্তু চেষ্টা করলে কী হবে, ফ্যামিলি, তারপর সামাজিকতার জন্য তেমন পারা হয় নাই, কিন্তু সাপোর্টিভ ছিলাম যে জুলাই হইলে হয়তো, কারণ ফ্যাসিবাদের বিরোধী ছিলাম আমরা, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী করতে যায় যে আরেক ফ্যাসিবাদ এসে ঢুকবে, সেটা যদি বুঝতাম কখনোই আমি এই ফ্যাসিবাদী বিরোধী তা করতাম না হইলে। কারণ এই ফ্যাসিবাদী বিরোধী দেওয়ার জন্য আমি মনে করি হাসিনা বেস্ট ছিল। তারেক জিয়ার থেকে, মানে তারেক রহমানের থেকে হাসিনা বেস্ট ছিল। হাসিনা তাও তো একটা বিচার আচারের একটা ব্যবস্থা করছে, আর ওনারা এখনও মানে কি বলবো, সালাউদ্দিন রহমান এখনও বলতেছে ডিএনএ টেস্ট। আরে বাবা, অপরাধী নিজে স্বীকার করছে, সেই কাজটা করছে, এই অপরাধটা করছে, তারপরে তুমি তার বিচার না কইরা তুমি কি সুন্দর করে বলতেছো যে মধ্যযুগে বিচার করা যায় না, আমরা এখনো মধ্যযুগে নাই। তাহলে তুমি কি বুঝাইতে চাচ্ছ? মধ্যযুগ বলতে কাকে বুঝাচ্ছ? আল্লাহর আইনে তুমি মধ্যযুগ বুঝাইতেছো? আল্লাহর আইন সেই পৃথিবী শুরু হয়েছে থেকে পৃথিবী শেষ পর্যন্ত একই আইন থাকবো, তুমি আবার কিসের মধ্যযুগ বুঝাইতে আসো? বেটা পাগল, ছাগল জানি কোথাকার। আর আমি পরিশেষে একটা কথাই বলবো, নিজের সন্তান নিজের কাছে রাখো, নিজ দায়িত্বে রাখো, আর বিচার আচার নিজেরাই করো। ওই মানুষের আশায়, ওই যে সরকারের আশায় বসে থাকো না, আইনমন্ত্রীর আশায় বসে থাকো না, কারণ তারা কোনো পরিমাণের বিচার আচার করতো না। আর যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করো, যতটা সম্ভব সন্তান এবং নিজের সেফটি, সুরক্ষা চিন্তা ভাবনা কইরা তারপরে বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা করবা, কারণ আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আমি আজকের জন্য আসলে কোনো মাপ চাইতেছি না, কথাগুলোর জন্য আমি কোনো মাপ চাইতামও না, কারণ আমি আজকের কথাগুলো ভুল বলি নাই, কিন্তু হয় অনেকগুলো কথা বাইজে বাইজে বলছি। তারপরেও যদি কথাগুলো বুঝতে কষ্ট হয়, আমার কথাগুলো একটু কষ্ট করে বুঝে নেবেন, কারণ আমি আসলে কথাগুলো বলতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ দায়িত্বে নিজের সুরক্ষায় রাখবেন, বাচ্চাদেরকে সুরক্ষায় রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।